অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল কান্দি পৌরসভা। পৌরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের কান্দি পৌরসভা। বিক্ষোভকারী পৌরসভার অস্থায়ী কর্মীদের দাবি, তারা বিগত প্রায় 20 বছর ধরে এই পৌরসভায় অস্থায়ীভাবে বিভিন্ন কাজ করে আসছেন, কিন্তু বর্তমানে তাদেরকে চক্রান্ত করে সরিয়ে দিয়ে অন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি কান্দি প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের বাড়িতে পৌরসভা দুজন অস্থায়ী কর্মী তার ব্যক্তিগত কাজ করেই মাইনে তুলছে। আর এই ধরনের বেশ কয়েকজন পৌরসভার টাকা আত্মসাৎ করছে, কিন্তু যারা পরিশ্রম করে কাজ করছে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এই সমস্ত দাবি তুলে কান্দি পৌরসভার সামনে বিক্ষোভে শামিল হয় পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। আমাদের হয়তো নাম অনেকেরই নাই, হয়তো কারোর আছে কারোর নাই, হয়তো যারা নেই তাদের কাছের লোক বা এইখানকার যারা হেড তাদের কাছের লোক, তাদের নামগুলো কিন্তু উঠে গিয়েছে। তারা হয়তো 1 বছর 2 বছর বা 5 বছর স্টাফ, তাদের নামগুলো উঠে গিয়েছে। আমাদের কিন্তু বেশিরভাগ মানুষের নাম নাই বা হয়তো এখন অব্দি বেতন হয়নি পৌরসভায়। তা আমরা যে পথে হাঁটবো সবাই রাজি তো? ঠিক আছে। আমাদের দাবি হচ্ছে, দীর্ঘদিন আমরা এখানে অস্থায়ী কর্মচারী হয়ে পড়ে আছি। আপনারা সাংবাদিক আছেন, আপনারা ইতিমধ্যে মিডিয়ার মধ্যে জানছেন, ঠিক আছে। বিগত দিনে এবারে আমরা আন্দোলন করেছিলাম। ইনি আমাদেরকে যেভাবে এখানে বঞ্চিত করে রেখেছে, প্লাস আমরা 20 বছর 25 বছর এখানে ও গঠিনভাবে পরিশ্রম করেছে। কাজী মানে টোটালি জানে ব্যাপারটা, কিন্তু আজকে যেখানে আমাদেরকে পুরো লিস্ট করা হয়েছিল ক্যাজুয়াল কটা প্রত্যেক ডিপার্টমেন্টে, দেখা যাচ্ছে এখন আমরা যে অস্থায়ী 20 বছর 25 বছর কাজ করছি এখানে দীর্ঘদিন ভাবে, কিন্তু আমাদেরকে সবাইকে লিস্টে বাদ দেওয়া হচ্ছে। যারা যারা গাছতলায় বেলতলায় বসে পৌরসভায় অবৈধভাবে মাইনে নেয়, সেটা এখানকার প্রাক্তন কমিশনার বা চেয়ারম্যান এখানে নির্ধারিত করে দিচ্ছে, ওদেরকে করা হোক। আর গাছতলা বেলতলা কারো বাড়িতে, আমি নাম করে বল দিচ্ছি, এখানে অপূর্ব সরকারের বাড়িতে 2 জন আছে, তার কুকুরকে চান করানো, খাওয়ানো, হাগানো, মুতানো, তার এই পৌরসভার বেতন কেন হবে? দ্বিতীয় কথা হচ্ছে, উনার মিসেসের বাড়িতে 3 জন আছে, সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ওর মধ্যে ধরবো না। আমরা যারা পিএফ এখানে কাটছে বা রীতিমতো আমরা সরকারি ক্যাজুয়াল আছি, সেইটা সেভাবে যেন আমাদের বেতনটা দেওয়া হোক।